যাবে না, বোঝা যাবে না। এই জন্য আমাদের জিহাদের মনোবল আসবে না। পার্শ্ববর্তী রাষ্ট্রে মুসলিম সমাজকে নির্যাতিতভাবে মারা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে, শহীদ করানো হচ্ছে, আমাদের কোনো গায়ে লাগে না, কোনো মাথা ব্যথা নাই, কোনো বেদনা নাই, কোনো দুঃখ নাই, কোনো যন্ত্রণা নাই, আমরা আমাদের মতে আছি। তাহলে যখন ইতিহাস জানবো, বুঝবো, আমাদের মনে হয় জিহাদের তামান্না, ইসলামী মূল্যবোধ আমাদের মনে, এই চেতনাবোধ যদি আমাদের যখন আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের ভিতরে একটা জাগ্রত করে দেবেন যে না, ফিলিস্তিনি মুসলিম সমাজ আজকে ইসরায়েল বাহিনী তাদেরকে ধ্বংস করতেছে, অন্তত আমাদেরকে অন্তত একটি প্রতিবাদ করা উচিত, মসজিদে বসে আমার একটু দোয়া করা উচিত। এই চিন্তা চেতনা আমাদের ভিতরে একটু উদয় হবে। তাহলে আসুন এই ফিলিস্তিন সম্পর্কে কিছু আমরা জানি। সেটা হচ্ছে বর্তমান যে গাজার অবস্থা, বর্তমান গাজার অবস্থা করুণ অবস্থা। কোনো বাড়িঘর নাই, বাড়িঘর, কোনো দালান কোঠা নাই, মরুভূমির মতো করে দিয়েছে। কারা? ইসরায়েল বাহিনী। তারা সেখানে একটা ব্যবসা প্রতিষ্ঠান করবে, ব্যবসা প্রতিষ্ঠান করতে গিয়ে পার্শ্ববর্তী মধ্যপ্রাচ্য কিভাবে আবার সংঘর্ষ করানো যায়, মুসলিমকে কিভাবে ধ্বংস করানো যায়, সেই পায় তারা করতেছে। ইসলামের চিন্তা চেতনা, জাহেলিয়াত যুগে আল্লাহ রাসূলকে যেভাবে ইসলামকে ধ্বংস করার জন্য আবু জেহেল উৎকটভাবে লেগেছিল, বর্তমান যুগে তারা কিন্তু ওই ইতিহাস নিয়ে চলছে। অথচ আমরা বসে আছি, আমরা কি আছি? বসে আছি। প্রতিবাদ করার মতো আমাদের শক্তি নাই। সারা বিশ্বের মুসলিম সমাজ নিরুপায়। 8.192 বিলিয়ন মানুষ পৃথিবীতে, তার মধ্যে 800 কোটি মানুষ বেশি, তার মধ্যে 200 কোটিরও বেশি মুসলিম জাতি। 56টা মুসলিম রাষ্ট্র একদম চুপ অবস্থায় আছে, ফিলিস্তিনকে মরুভূমির মতো তামানা করে দিয়েছে। আছে কারো শক্তি? নাই। ওই জন্য আমাদেরকে একটু সজাগ সচেতন হওয়া উচিত। এই মসজিদুল আকসা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 16 মাস কি 17 মাস প্রথম কিবলা হিসাবে তিনি নামাজ পড়েছেন ওইদিকে। 3টে মসজিদের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন, মসজিদুল নববী, মসজিদুল আকসা, মসজিদুল কাবা। তার মধ্যে মসজিদুল আকসা ফিলিস্তিনে অবস্থিত। আর শাম দেশে যে লেবানন, তারপর হচ্ছে সিরিয়া, যে এই কয়েকটি রাষ্ট্রকে বরকতপূর্ণ উপত্যকা হিসেবে আল্লাহ রাসূল আখ্যায়িত করেছেন, তার মধ্যে ফিলিস্তিনি অন্যতম। তাহলে আমাদের সাথে একটা রক্তের সম্পর্ক আছে না নাই? তাদের জন্য আমাদের দোয়া করা উচিত কিনা, প্রতিবাদ করা উচিত কিনা? তাহলে সেই জন্য আমাদেরকে তাদের জন্য দোয়া করা উচিত। পার্শ্ববর্তী দেখেন ভারতে ওয়াকফ নামে একটা বিল, এত পরিমাণ অর্থ সম্পদ মুসলমানদের জন্য দিয়েছে, তারা আবার ওই ওয়াকফটা কিভাবে সরকারিকরণ করা যায় সেই জন্য আবার একটা বিল পাঠাইছে সুপ্রিম কোর্টে, অলরেডি রায়ও দিয়ে ফেলেছে। তাহলে মুসলমানের সম্পত্তি কিভাবে ক্রয় করা যায়, বিরাট তাজমহল আছে, বড় বড় সম্রাট আকবরের ইসলামী স্থাপনাগুলো আছে, কিভাবে সরকারিকরণ করে ওদেরকে বুলডোজার দিয়ে ভেঙে দিয়ে মুসলমানের ঐতিহ্যগুলোকে ধ্বংস করা যায়, সেই পরিকল্পনা ভারত নব্য ফেরাউন করতেছে। ফিলিস্তিন কথা বাদে দেন। তাহলে তাদের পণ্য, তাদের সবকিছু আমাদেরকে বর্জন করা উচিত, মানসিকভাবে, শারীরিকভাবে, তারপরে হচ্ছে পণ্য দিয়ে হোক, টাকা দিয়ে হোক, সব কিছু বর্জন করাটা আমাদের জন্য উচিত। কারণ তারা মুসলমানকে নিধন করার জন্য সারা জীবন, কোনো কিয়ামত পর্যন্ত লাগিয়ে থাকবে, আর আমরা কিন্তু বসে থাকবো। সেই জন্য আমাদেরকে একটু সচেতন হওয়া উচিত। তারপরে ওই